চোখের পলকেই সেতুসহ নদীগর্ভে বিলীন শেরপুর বালাগঞ্জ সড়ক। অথচ কেবল ৩ বছর আগেই কুশারা নদীর উপর ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয় সড়কটি। সিলেটের বালাগঞ্জ উপজেলা থেকে সরাসরি শেরপুর যেতে এই সড়কের উপর নির্ভর ছিল প্রায় ২০ গ্রামের মানুষ। এখন নদী ভাঙনের ভয়াবহ ক্ষতচিত্র এটি। আমরা একটা রোগী লিয়ে আমরা উপজেলা কমপ্লেক্সে যাইতাম পারি না, আমরা হসপিটাল যেতাম পারি না, আমরা বড় অসহায় অবস্থায় আছি। আমি আশাবাদী খুব দ্রুত তাড়াতাড়ি যাতে এই রাস্তাটার কাজ মেরামত করা হয়। আমরা জীবনের পয়লা পাইলাম এগুলো রাস্তা পাওয়ার পরে এখন রাস্তাটা নদী নিয়ে আমরা কিছু করার নাই, যদি সরকারে কিছু হয় যদি আমরা হইতাম। ১২,০০০ মানুষের স্বপ্নের কুশিয়ারা ডাইক আজ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় ২ মাস যাবৎ আমরা এই রাস্তার ভাঙ্গার পর থেকে ভোগান্তির শিকার। আমাদের ইউনিয়নের স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের উপজেলা সদরে যাতায়াতের ভোগান্তি। শুধু যে রাস্তা এবং সেতু বিলীন হয়ে যাচ্ছে বিষয়টা এমন না, কুশারা নদীর পাশে যারা অবস্থান করছেন, যারা বসবাস করছেন, এরকম অসংখ্য ঘর বাড়ি এই কুশারা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ৫-৬টা গোড় আছিল আমার গড়টো নিয়েছে, আমি কষ্ট করে জুড়াইছিলাম। সেখান থেকে নেওয়ার পরে ও আইছি, আমি আজ একটা সাপটা বানিয়ে রাখছি, ও সাপটাটা অঙ্কু যাইব কি খাম। তাদের দাবি আগে থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এমন দুর্ভোগের মুখোমুখি হতে হতো না তাদের। ও ঠিক আছে, এদিকে যে সুন্দর দেখা যায়। ও যে এরা মাছানো বাইল গিয়া ৩ জন মানুষ, ওখান যদি এরা ৩ জনকে লিয়া মাছানো কিচ্ছু হইতো না, তারা কিছুই বলি তারা কিছু হইতো না। সিফার ভিতরে আমাই যায় ও সমস্যা সিফার ভিতরে আমাইলে তো ১২ নিবত খাট আছে, যে কোনো সময় যাইব কি পুরা একবার গোটটা লইয়া যাইব কি। রাস্তার গালাগুলা সংগ্রহ করা আরম্ভ হয়েছে কিন্তু কত Papa, motorcycle বানাও। তখন ও বাক্কা নামে গেছে, আমরা আবার ফুটতে গিয়ে দেখো যত সময় যা খালি নামের। এটা তো তুমি পাবে তো তুমি আর ওই রাস্তার রাস্তা নাই যদি ওরা গাড়ি করে